একঘেয়ে বৃষ্টির স্যাঁতস্যাঁতানি কাটতেই একটু রোদের দেখা যেয়ে মিলেছে। আজ আমরা 5 জনে বেরিয়ে পড়েছি। তা প্রথমে ঠিক হলো যে আমরা দিল্লি রোড ধরে গিয়ে একটা কোনো রেস্টুরেন্টে কিছু খাবো, খেয়ে চলে আসবো। কিন্তু মায়ের মনে অন্য কিছু ইচ্ছা ছিল। তা মা বলে এতটাই যখন আসছিস আরেকটু এগিয়ে আয়, তোরা বর্ধমানে আয়। তা আমরা ছুটে চললাম বর্ধমানের উদ্দেশ্যে, কারণ আমরা শুনেছি বর্ধমানে মায়ের 51 পীঠের একটি পীঠ, একটি শক্তিপীঠ আছে। সেই মন্দিরের নাম হচ্ছে মা সর্বমঙ্গলা মন্দির। তা আমরা এখন সেই উদ্দেশ্যেই ছুটে চলেছি। তা আমরা এই বর্ধমান শহরে ঢুকছি। এই বিগ বেনকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি কার্জন গেটের দিকে। আর কার্জন গেটে আসা মানে একটু যানজট তো হবেই। আমরা এসে পৌঁছে গেছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। আমরা দক্ষিণ দ্বার দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করছি। যেহেতু আমরা উদ্দেশ্যহীনভাবে এসেছি, সেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে। কারণ এখানে 9টা থেকে 9:30টার মধ্যে এলে ভোগের কুপন পাওয়া যায়, যেটা আমরা মিস করে গেছি। তা আমরা ঢুকে পড়েছি মন্দিরের সামনেই। দেখতে পাচ্ছি দুটি মন্দির, মাঝখান দিয়ে যে রাস্তাটি চলে গেছে ওটি মায়ের মন্দির। আর এখানে কার পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে, আর আছে যাত্রী নিবাস। আর সামনে যে দুটো মন্দির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুটি শিবের মন্দির। আমরা সেই শিবের মন্দিরের উদ্দেশ্যে এখন এগিয়ে চলেছি। এই সর্বমঙ্গলা মা মঙ্গলময়ী, ইনি কাউকেই কখনো খালি হাতে ফেরান না। এই দেবীর কাছে যে যা প্রার্থনা করেন তাই নাকি পূরণ হয়। অবিভক্ত বাংলার নবরত্ন মন্দিরের প্রথম নবরত্ন মন্দির এটি। আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্রেশ্বর মহাদেবের কাছে। এই যে লিঙ্গটি দেখছেন, এই মহাদেবের লিঙ্গটির নাম চন্দ্রেশ্বর। যথারীতি নন্দীও আছেন, বাবা ত্রিশূলও আছেন। আপনার সবাই এখান থেকেই বাবার কাছে মনের কথা জানান। বাবা মা তো বাবা মাই হন, ভীষণ জাগ্রত। এবার আমরা পরের মন্দিরটিতে এসেছি। এটি হচ্ছে ইন্দ্রেশ্বর। দাদা বেরিয়ে যাচ্ছেন দেখে আমি এখনও দেখছি, বৌদিকে ডাকার চেষ্টা করছি, তো বৌদি এলো না। এই শিবলিঙ্গটি যে দুটো শিবলিঙ্গ, এখানে আসল 5টি শিবলিঙ্গ আছে। তা আমরা প্রথমে চন্দ্রেশ্বর দেখেছি, এখন আমরা দেখছি ইন্দ্রেশ্বর। এখানেও যথারীতি বাবা ইন্দ্রেশ্বর, কালো শিবলিঙ্গ, যথারীতি নন্দী, বাবা ত্রিশূল সবই আছে। ভক্তিভাবে আপনারা ডাকুন। আর এখানে কার পার্কিং খুব ভালো বন্দোবস্ত আছে। এখানে যাত্রীনিবাস আছে। আর এখানে যাত্রীনিবাসের প্রত্যেকটি ঘরে অ্যাটাচ বাথরুম, যেটা সচরাচর কোনো মন্দির প্রাঙ্গণে দেখা যায় না। আর পরিসর এত বড়, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে। তা আমরা এখন দুটি মন্দিরের মাঝখানের যে জায়গা, সেটি দিয়ে আমরা প্রধান নাট মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই মন্দিরের বিশাল কাহিনী আছে, যেটা আমি আপনাদের বলছি। এই দেখুন ডান দিকে সেই রাজবাড়ি, যেখানে আগে রাজারা থাকতেন। আর এই যে আমরা সামনে দেখতে পাচ্ছেন মন্দির পরিসর। আর এখানে একটি গাছ আছে। আর এখানে আমরা জুতো খুলে এখন আমরা ওপরে উঠব। এটা হচ্ছে প্রধান নাট মন্দির। এখানে ভোগ খাওয়ানো হয়। আর এখানে যত মঙ্গল কার্য, যেমন বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, সব খুব সুন্দরভাবে বন্দোবস্ত করা আছে। সেখানে পুরোহিত দিয়ে সুন্দরভাবে সব কিছু করানো হয়। তা এটি প্রধান নাট মন্দির। আরেকটিও ওই নাট মন্দির আছে, সেটা আমি পরে আসছি। তা আমরা এখন নাট মন্দির পেরিয়ে আমরা একটু যাব মা মনসা মন্দিরে। এই মন্দিরের অনেক কাহিনী আছে, আমি সব আস্তে আস্তে আপনাদের বলছি। তা আগে একটু মা মনসাকে একটু দর্শন করে আসি, আর তারপর আমি আপনাদের বলছি। এই যে ইন্দ্রেশ্বর আর চন্দ্রেশ্বর যে দুটি শিবলিঙ্গ আমরা দেখলাম, এটি কিন্তু রাজার রানী তৈরি করেছিলেন। তা আমরা এখন এগিয়ে চলেছি মা মনসা মায়ের মন্দিরের দিকে। আমি ঠিক জানি না, হয়তো একটুখানি গিয়েই পেয়ে যাব মা মনসাকে।
হ্যাঁ, এখানেই মা মনসার গর্ভগৃহ। তা আপনারা দর্শন করুন আপনারা। জয় মা মনসা। উনি আবার শিবপুত্রী। এটাই ভালো লাগে, মানে মহাদেবের কথা শুনতে সবারই ভালো লাগে, মায়ের কথা শুনতেও সবার খুব ভালো লাগে। তা মনসা মন্দিরের সামনেই আছে একটি সুন্দর বনবিতান টাইপের। আর ওই যে দূরে বাড়িটা দেখছেন, ওটা কিন্তু আসলে পাখিদের আস্তানা। ওরা কিন্তু মুক্ত, গাছে ডালে বসতে, কিন্তু সেরমভাবে কিছু হলে বা রাত্রেবেলা হয়তো গাছের ডালে, রাত্রেবেলায় বাড়িটিতে আশ্রয় নেয় ওরা। তা খুব ভালো লাগছে। তা এখানে তা সেই মন্দিরের কাহিনীটা আমরা একটু ভোগগড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে মানে এখানকার মন্দিরগুলো অনেক কাহিনী আছে। মানে এই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবীর বয়স প্রায় 2000 বছর, কিন্তু পুজো হচ্ছে 300 বছর ধরে। আর এই অবিভক্ত বাংলার প্রথমে এই নবরত্ন মন্দিরের প্রতি বছর দেশ বিদেশ থেকে আসেন অনেক কয়েক লক্ষ পুণ্যার্থী। এতটাই জাগ্রত। বর্ধমানের বাঁকা নদীর উত্তর তীরে রাধানগর পল্লীতে অবস্থিত দেবীর এই সর্বমঙ্গলা মন্দির। তা আমরা এখন মায়ের মন্দিরটি দেখছি। মায়ের মন্দিরের একটাই বিশেষত্ব, এই যে এই দিক থেকেও মায়ের মন্দিরের চূড়া ঠিক যেরকম দেখলেন, আমরা যখন সামনের দিকে যাব তখনও দেখবেন মায়ের মন্দিরের চূড়া ঠিক সেই একই রকম দেখতে লাগে। মায়ের মন্দিরের চূড়ার কিন্তু কোনো পার্থক্য হয় না। আমরা মায়ের মন্দিরের সামনের দিকে এগোচ্ছি। জয় মা, জয় মা সর্বমঙ্গলা মা, জগতের সবার মঙ্গল করে। দেখুন ওখান থেকেও চূড়াটা যেমন দেখলেন, ঠিক এপাশ থেকেও চূড়াটা একই রকম লাগছে দেখতে। এটাই আমার খুব ভালো লেগেছে, যে এইগুলোই হচ্ছে মানে মায়ের মহিমা। তা জয় মা। মা হচ্ছে এখানে কোষ্ঠী পাথরের তৈরি কিন্তু মা, আর মা অষ্টাদশভুজা। মা হচ্ছেন অষ্টাদশভুজা। আগেও বলেছি, আবারও বলছি, মা এতটাই মঙ্গলময়ী যে মা কাউকেই খালি হাতে ফেরান না। তা আপনারা সময় পেলে অবশ্যই একবার এসে মায়ের দর্শন করে যাবেন, আপনাদের ভালো লাগবে। 51 শক্তিপীঠের এটি একটি অন্যতম পীঠ, কারণ এখানে মায়ের নাভি পড়েছিল, তাই এটি আরেকটি শক্তিপীঠ, মহাপীঠ বলা হয়। মায়ের শক্তিপীঠের কথা তো বলে শেষ করা যায় না, তাই আবারও বলছি অবশ্যই আসবেন, পারলে মা মঙ্গলময়ী মাকে দর্শন করে যাবেন, ভালো লাগবে। আমার ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে। আচ্ছা, এটা বলে রাখি যে এই মন্দিরে দুটো প্রবেশদ্বার রয়েছে। তার মধ্যে পূর্ব দিকে যেটা অবস্থিত সেটা পুরনো, আর মন্দিরের দক্ষিণ দিকে আছে এখন প্রধান প্রবেশদ্বার, যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম। আর আগেই দেখিয়েছি যে প্রধান প্রবেশদ্বারের সামনেই রয়েছে দুটো শিব মন্দির, একটির নাম চন্দ্রেশ্বর, অপরটির নাম ইন্দ্রেশ্বর। আমি দেখিয়েছি বর্ধমানের রাজা চিত্রসেন রায়ের 2 রানী প্রতিষ্ঠা করেছিলেন। আর এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরের সামনে আরও 3টি উত্তরমুখী শিবের মন্দির আছে, যার দিকে এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর মন্দিরের গায়ে আছে সম্পূর্ণ টেরাকোটার কাজ। আর মিত্রেশ্বর শিবলিঙ্গ আছেন, যিনি হচ্ছেন কালো পাথরের, আর রামেশ্বর আর কমলেশ্বর কিন্তু শ্বেত পাথরের। তা আপনারা দেখুন, ভীষণ ভালো লাগবে। আর এখানে মানে গাছপালা এত সুন্দর, এত ফল হয়ে আছে, এত বেল আমরা দেখেছি, এত কাঁঠাল দেখেছি, মানে আমাদের খুব ভালো লাগছে। এই যে ইনি হচ্ছেন মিত্রেশ্বর। আমি আগেই বলেছি যে মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর বয়স 2000 বছর, কিন্তু মন্দিরে পুজো হচ্ছে প্রায় 300 বছর। আর এই যে মন্দির, তথাকথিত রাজা কীর্তিচাঁদ রায় এই মন্দির তৈরি করিয়েছিলেন। রাজা কীর্তিচাঁদ এই মন্দিরের নির্মাতা, উনি তৈরি করিয়েছিলেন। তা মায়ের মন্দির ছাড়াও এখানে আছে আরও 5টি শিব মন্দির, সেটা আমি আপনাদের আগেই বলেছি।
আর মন্দিরের পরিসর এত বড়, এত সুন্দর, আর এত ফলন গাছে যে আমি সত্যি দেখে অবাক হয়ে যাচ্ছি। ভীষণ ভালো। তা আমি এখন নাট মন্দির থেকে নেমে আসছি, মন্দির পরিসরটা একটুখানি ঘুরবো। এখন আপনারা এখন প্রায় এটা লুপ্তই হয়ে গেছে, এরকম লেটার বক্স এখন আর দেখা যায় না। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন যদি কারো ভালো লাগে। এটা সত্যি আজকাল আর এরকম লেটার বক্স আমরা দেখতে পাই না। আমাদের মানে অনেক কিছুই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তা দেখুন আবার বাবা চন্দ্রেশ্বর ইন্দ্রেশ্বরের কাছে আমরা চলে এসেছি। তা আমরা হয়তো এবার বেরিয়ে যাব মন্দির থেকে। কিভাবে আসবেন একটু জানিয়ে দিই। বর্ধমান স্টেশন থেকে সর্বমঙ্গলা মা মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। বর্ধমান স্টেশন থেকে টোটো চেপে চলে আসতে পারেন এই মন্দিরে, ভাড়া 20 টাকা। আর আমরা এখন হয়তো বেরিয়ে যাব। তারও একবার দেখে মানে ঘুরে দেখে নিচ্ছি, ভালো লাগছে। জয় বাবা চন্দ্রেশ্বর, জয় বাবা ইন্দ্রেশ্বর। আর প্রথম যে পূর্ব দিকে যে প্রবেশদ্বার, তার বাঁদিকেই আছে ধনলক্ষ্মী মন্দির। আর এখানে একটা কামানও আছে, যেখানে আগে দুর্গা অষ্টমীর সময় তোপ ছাড়া হতো ওখান থেকে। তা যাই হোক, আমরা চলে এসেছি বেরিয়ে। আমরা আবার সেই বিগ বেন ক্রস করে আমরা আবার ফিরে চলেছি বাড়ির উদ্দেশ্যে। এখন আমার রাস্তায় মনটা খারাপ লাগছে, বেশ মায়ের কাছে ছিলাম, ভালো লাগছিল। তা যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আর আমার এই মায়ের মন্দির দেখানো বা আমি কতটা আপনাদের দেখাতে পারলাম, কতটা সফল হলাম, আমাকে অবশ্যই আপনারা জানাবেন।